হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা একটা ইম্পর্টেন্ট টপিক ইলেকট্রোকেমিক্যাল সেল বা গ্যালভানিক সেল এই নিয়ে আলোচনা করব। তো ইলেকট্রোকেমিক্যাল সেল কি না, যেখানে কি হয় কেমিক্যাল এনার্জি কনভার্টেড হয় কি না ইলেকট্রিক্যাল এনার্জি, মানে কেমিক্যাল এনার্জি থেকে পাওয়া যায় কি ইলেকট্রিক্যাল এনার্জি। এরকম একটা এক্সাম্পল হচ্ছে যে আমাদের ড্যানিয়েল সেল। এই সেলের আমরা সেট আপটা শিখবো আর কীভাবে সেল রিপ্রেজেন্টেশন করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। তো ড্যানিয়েল সেলের সেট আপটা হলো যে এখানে দেখো দুটো পাত্র নেওয়া হয়েছে, এখানে একটা ইলেকট্রোড নেওয়া হয়েছে, এদিকে একটা ইলেকট্রোড নেওয়া হয়েছে। এরপর এই যে ইলেকট্রোডটা নেওয়া হয়েছে ড্যানিয়েল সেলের ক্ষেত্রে এই ইলেকট্রোডটা নেওয়া হয় কি জিঙ্ক, আর এই দিকের যে ইলেকট্রোডটা এই ইলেকট্রোড নেওয়া হয় কি কপার। এরপর করতে হয় কি জিঙ্ক আর এই কপার এই দুটো ইলেকট্রোডকে কী করতে হয় এখানে গ্যালভ্যানোমিটারের সাহায্যে যুক্ত করতে হয়। এখানে গ্যালভ্যানোমিটারের সাহায্যে যুক্ত করতে হয়, তারের সাহায্যে গ্যালভ্যানোমিটারের সাহায্যে যুক্ত করতে হয়। এরপর করতে হয় কি এই দুটো যে ইলেকট্রোড দেখো এখানে কি করা হয়, এখানে একটা সলিউশন নেওয়া হয়, এখানে নেওয়া যায় কি জিঙ্ক, তাহলে জিঙ্কের এখানে কোনো একটা সল্ট সলিউশন নেওয়া হয়। এখানে জিঙ্কের সল্ট সলিউশন হিসাবে নেওয়া হয় কি জিঙ্ক সালফেটের সলিউশন এখানে নেওয়া হয়। আর এদিকে দেখো নেওয়া হয়েছে কি কপার, তাহলে এদিকে নেওয়া হয় কি কপারের কোনো একটা সল্ট সলিউশন হচ্ছে যে কপার সালফেট। তাহলে এদিকে জিঙ্কের ইলেকট্রোড, এদিকে কপারের ইলেকট্রোড, এদিকে জিঙ্কের সল্ট সলিউশন, এদিকে কপারের সল্ট সলিউশন। দেখো এখানে সার্কিটটা কিন্তু কমপ্লিট হয়নি। সার্কিট কমপ্লিট মানে কি ক্লোজ সার্কিট হতে হবে, কিন্তু এখানে দেখো এটা ওপেন সার্কিট হয়ে গেছে, অর্থাৎ এই সার্কিটটাকে এরকমভাবে ক্লোজ করতে হবে। তাহলে এরকমভাবে ক্লোজ করতে হলে কী করতে হয় আমাদেরকে এইখানে আরেকটা কাজ করতে হয়, সেটাকে কি বলা হয় এইখানে এই দুটো যে সল্ট সলিউশন আছে এটাকে আমাদের এই যে এটাকে বলা হয় সল্ট ব্রিজের সাহায্যে যুক্ত করতে হয়। এই সল্ট ব্রিজের ফাংশন আছে, এই সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তাহলে আরেকবার বলছি, এখানে জিঙ্কের ইলেকট্রোড তার সল্ট সলিউশন, এদিকে কপার ইলেকট্রোড তার সল্ট সলিউশন। এরপর কি করতে হয় না এই দুটো ইলেকট্রোড যেটা আছে এগুলোকে সল্ট ব্রিজের সাহায্যে যুক্ত করতে হয়। সল্ট ব্রিজ কি না সল্ট ব্রিজ হচ্ছে যে KCl ইন আগর জেল। এই সম্পর্কে তোমরা পড়বে, এখন শুধু মনে রাখো যে এটা হচ্ছে একটা সল্ট ব্রিজ নিতে হয়। আমাদের ক্লাস 12-এর বিস্তারিত আলোচনা আছে, সেখানে আমরা আলোচনা করব। তাহলে এটা হচ্ছে সেল সেট আপ, এটা হয়ে গেলো আমাদের সেল সেট আপ। এরপর আমাদেরকে সেল রিপ্রেজেন্টেশন সম্পর্কে জানতে হবে। তা সেল রিপ্রেজেন্ট করার আগে আমাদেরকে এই সেল রিয়েকশানগুলো আগে জানতে হবে যে কোথায় কি সেল রিয়েকশান হচ্ছে। তো দেখো এইদিকে বাঁ দিকে কী হচ্ছে, যে রিয়েকশানটা হচ্ছে সেটা হচ্ছে দেখো জিঙ্ক আছে আর কি আছে জিঙ্ক 2+, জিঙ্ক আর জিঙ্ক 2+, এখানে ZnSO4, তাহলে ZnSO4 মানে কি Zn2+ আর SO4 2-, তাহলে জিঙ্ক আর জিঙ্ক 2+। আর একটা দেখো ওই ডান দিকে কি হচ্ছে, তাহলে কি হচ্ছে কপার 2+ আর কপার 2+ আর হচ্ছে কপার। এই দুটো রিয়েকশন দেখো হচ্ছে, বাঁ দিকে একটা রিয়েকশন হবে আর ডান দিকে আর একটা রিয়েকশন হচ্ছে। তাহলে এইদিকে দেখো কি হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তার মানে কি এই দুটো ইলেকট্রন ছেড়েছে, -2 এখানে লিখতে পারি, বা এদিকে +2 দিলাম। জিঙ্ক কী হচ্ছে, জিঙ্ক থেকে জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে Zn2+ হচ্ছে। আর কপার 2+ কী হচ্ছে একই রকমভাবে দুটো ইলেকট্রন গ্রহণ করছে দিয়ে কী হচ্ছে কপারে পরিণত হচ্ছে। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আর কপার 2+ থেকে কপার। তাহলে এই যে রিয়েকশনটা জিঙ্ক 2+ থেকে এটা কি হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি অক্সিডেশন রিয়েকশন। আর এখান থেকে কপার 2+ থেকে কপার এটা কি হচ্ছে, এটা হচ্ছে রিডাকশন রিয়েকশন। তাহলে একটা হচ্ছে অক্সিডেশন আর একটা হচ্ছে রিডাকশন। এরপর কোন রিয়েকশনটা কোথায় হবে, এখানে আমাদেরকে রাখতে হবে যে এই যে অক্সিডেশন, এই অক্সিডেশন কোথায় হয় না অ্যানোডে হয় অক্সিডেশন, আর ক্যাথোডে হয় কি ক্যাথোডে হয় রিডাকশন। তাহলে যে দুটো সেল রিয়েকশন হবে অ্যানোডে আর অ্যানোডে কী হবে, অ্যানোডে হবে অক্সিডেশন, আর ক্যাথোডে কী হবে, ক্যাথোডে হবে রিডাকশন।
তাহলে এই বাঁ দিকটা কি, বাঁ দিকটাই হচ্ছে দেখো অক্সিডেশন হচ্ছে, আর ডান দিকটা হচ্ছে কি রিডাকশন হচ্ছে। তাহলে এই যে অক্সিডেশন হচ্ছে এটা তার মানে কি নেগেটিভ সাইড, অ্যানোড সাইড, আর এই ডান দিকটা ক্যাথোড সাইড, মানে এটা হচ্ছে পজিটিভ সাইড। তাহলে অ্যানোড, এদিকে বাঁ দিক হচ্ছে অ্যানোড মানে নেগেটিভ ইলেকট্রোড, এদিকে হবে অক্সিডেশন, আর ডান দিকটা হচ্ছে ক্যাথোড মানে পজিটিভ ইলেকট্রোড, মানে এদিকটাই হবে কি আমাদের রিডাকশন। এরপর হচ্ছে আসছে আমরা রিপ্রেজেন্টেশন। তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করব, একটা সেলকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে সেই সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে জিঙ্ক থেকে কি হচ্ছে, জিঙ্ক থেকে হচ্ছে Zn2+, আর একটা কি হচ্ছে কপার 2+ থেকে হচ্ছে আমাদের কপার। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে যেখানে, সেখানে আমরা এরকম একটা দাগ দেবো। এটা এই একটা দাগ দিচ্ছে, একটা দাগ মানে হচ্ছে ফেজ বাউন্ডারি, মানে এই রিয়েকশনটা হচ্ছে এদিকে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এই রিয়েকশনটা হচ্ছে, ওই জন্যে এইখানে মাঝে একটা দাগ দিলাম। আর এইদিকে কি হচ্ছে কপার 2+ কপার মানে এইখানে আরেকটা দাগ দিলাম। তাহলে দুটো এগুলো আলাদা আলাদা রিয়েকশন বোঝা যাচ্ছে, জিঙ্ক 2+ এর রিয়েকশন আর এদিকে কপার 2+ কপার রিয়েকশন। এরপর দেখো এই মাঝে কি আছে, সল্ট ব্রিজ আছে। এই সল্ট ব্রিজটাকে দেখানোর জন্য কি করতে হবে আমাদেরকে, এটা ডবল এরকম দুটো, যেমন আমাদের প্যারালাল সাইনটা দিয়ে অঙ্কে, সেরকম প্যারালাল সাইন দিয়ে এরকম সল্ট ব্রিজকে বোঝাতে হয়। তাহলে যে সিঙ্গেল লাইন দ্বারা আমাদের ফেজ বাউন্ডারিকে বোঝায়, সিঙ্গেল লাইন দ্বারা ফেজ বাউন্ডারি মানে হচ্ছে যে এদিকে যে রিয়েকশনটা হবে সেই রিয়েকশনটার জন্য একটা দাগ, আর এইদিকে যে রিয়েকশন হবে সেই রিয়েকশনের জন্য আরেকটা দাগ। আর এই যে ডবল দাগ মানে হচ্ছে আমাদের হচ্ছে যে সল্ট ব্রিজ দ্বারা প্যারালাল লাইনকে বোঝানো হয়। তাহলে দেখো জিঙ্ক 2+ আর হচ্ছে কপার 2+ কপার, এটা হচ্ছে আমাদের সিম্পল সেল রিপ্রেজেন্টেশন। এরপর আমরা কি করতে পারি, এদিকটা নেগেটিভ সাইন দিতে পারি, এদিকটা পজিটিভ সাইন, যেহেতু এদিকে কি হচ্ছে এদিকটা অ্যানোড মানে অক্সিডেশন, আর দিকটা হচ্ছে কি ক্যাথোড মানে হচ্ছে রিডাকশন। এই রিপ্রেজেন্টটাকে আমরা আর একটু ভালোভাবে দেখাতে পারি, আর একটু ভালোভাবে কীভাবে দেখানো যেতে পারি না, দেখো জিঙ্ক, এদিকে জিঙ্ক 2+ আসছে কোথা থেকে, ZnSO4 জিঙ্ক সালফেট থেকে আসছে। আবার এদিকে কপার 2+ আসছে কোথা থেকে, কপার সালফেট থেকে আসছে, আর কপার এইভাবেও দেখাতে পারি। আরও যদি ভালোভাবে দেখাতে চায়, তাহলে আরও ভালোভাবে দেখাতে হলে কীভাবে দেখাতে হবে না, এদিকে হচ্ছে জিঙ্ক ZnSO4, এইদিকে ধরো এই যে ZnSO4 যে সলিউশনটা নেওয়া হয়েছে, যে ZnSO4 সলিউশন নেওয়া হয়েছে, এর ধরো একটা কনসেন্ট্রেশন আছে, ধরো কনসেন্ট্রেশন হচ্ছে C1 মোলার, এইখানে যে কনসেন্ট্রেশন নেওয়া হয়েছে C1 মোলার, তাহলে এর কনসেন্ট্রেশনটা আমরা ব্র্যাকেটে লিখতে পারি C1 মোলার। এই যে জিঙ্ক সালফেট সলিউশনের কনসেন্ট্রেশন আমরা যদি জানি, তাহলে ব্র্যাকেটে লিখতে পারি, এখানে ডবল লাইন মানে সল্ট ব্রিজ, কপার সালফেট, ধরো এই কপার সালফেটের যে সলিউশন নেওয়া হয়েছে তার কনসেন্ট্রেশন ধরো হচ্ছে C2 মোলার। তাহলে এই কনসেন্ট্রেশনটা যেহেতু আমরা জানি, তাহলে কি করব, CuSO4 ব্র্যাকেটে আমরা লিখে দেবো কি C2 মোলার, আর এগুলো তো সলিড কপার। তাহলে এইভাবে হচ্ছে যে আমরা সেল রিপ্রেজেন্টেশনকেও লিখতে পারি। জিঙ্ক Zn সালফেট, এখানে কনসেন্ট্রেশনটা ব্র্যাকেটে লিখলাম, কপার সালফেট এর কনসেন্ট্রেশন জানি ব্র্যাকেটে লিখলাম, আর হচ্ছে কপার ইলেকট্রোড। এটা হলো ফুল সেল রিপ্রেজেন্টেশন। এরপর দেখো যখন এই জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হবে বা কপার 2+ থেকে কপার হবে, তখন দেখো যে দুটো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, ওভারঅল রিয়েকশনে কি হচ্ছে দুটো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে জিঙ্ক। তাহলে ওভারঅল রিয়েকশনটা কি হবে, ওভারঅল রিয়েকশনটা আমরা যদি লিখি তাহলে কি হচ্ছে জিঙ্ক কপার 2+, বাঁ দিকে কী থাকবে জিঙ্ক প্লাস জিঙ্ক, আর কি থাকছে জিঙ্ক, আর এদিকে থাকছে কি কপার 2+, সেখান থেকে কি হচ্ছে এদিকে দেখো হচ্ছে কি Zn2+, আর হচ্ছে কি কপার, এটা হচ্ছে ওভারঅল রিয়েকশন। তাহলে জিঙ্ক কপার 2+, আর ডান দিকে হচ্ছে কপার 2+ কপার, দেখো দুটো ইলেকট্রন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এরপর দেখো যখন এই অ্যানোডের রিয়েকশন বা ক্যাথোডের রিয়েকশন হবে, তখন দেখো কী হচ্ছে দুটো ইলেকট্রন দেখো ট্রান্সফার হচ্ছে। তাহলে এই ইলেকট্রনগুলো যখন ট্রান্সফার হবে, অর্থাৎ এদিক থেকে এদিকে যখন যাবে ইলেকট্রন যাবে, তখন কি হবে, যখন এদিকে কী হবে ইলেকট্রন যখন ফ্লো করবে, তখন ইলেকট্রন এই গ্যালভানোমিটার এর ভিতর দিয়ে যেতে হবে, তারপরে গ্যালভানোমিটারের কাঁটাটা কী হবে, তখন কাঁটাটা নড়বে, অর্থাৎ
যদি কারেন্ট ফ্লো করে তখন এই গালভেন্টের কাঁটাটা বিক্ষেপ দেখাবে। তার মানে কি হচ্ছে যে এর মধ্যে দিয়ে হ্যাঁ সত্যি সত্যি কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এইভাবে কোনো একটা ইলেকট্রোকেমিক্যাল সেল কাজ করে। তাহলে এদিকে অ্যানোড, এদিকে ক্যাথোড, এখানে রিয়েকশন চলবে, যখন রিয়েকশন চলবে ইলেকট্রন ফ্লো করবে, ইলেকট্রন ফ্লো করে এখানে গ্যালভানের কাঁটাটাও বিক্ষেপ দেখাবে। এটা হচ্ছে ওভারঅল ইলেকট্রোকেমিক্যাল সেল। একটা এক্সাম্পল হচ্ছে আমাদের ড্যানিয়েল সেল। এটাকে আমাদেরকে কি বলা হয়, যেহেতু আমরা এখানে ভোল্টেজ পাই, যেহেতু আমরা ভোল্টেজ মাপতে পারি, সেটাকে কি বলা হয়, ভোল্টাইক সেলও বলা হয়ে থাকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কিছু জানার থাকলে কমেন্ট করবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।